হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল লাইফ সীমা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আর আমরাও মোটামুটি আছি। জাস্ট ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, খুব একটা যে ভালো বলবো তা কিন্তু নয়, প্রচণ্ড ঠান্ডা। তা আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে সকাল 7:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে সকাল সকাল উঠে গেছি, আজ মেয়ের সকালে টিউশন আছে, তাই সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি। সমস্ত কাজ সকাল সকাল হয়ে গেছে, যেহেতু সকালে উঠেছি তো অনেকটা কাজ এগিয়ে তারপর দেখো এখন এই যে জামা কাপড়গুলো এগুলো সমস্ত ঢুকিয়ে রাখলাম। এগুলো না গ্রীষ্মকালে সেই নাইটি টাইটিগুলো এখন তো পরি না, তো সেইগুলো আলনায় একদম ভর্তি হয়েছিল। আর এখন আলনাটা শীতকালে এমনিতে ভর্তি হয়ে থাকে, সোয়েটার বার হয়, তো সেগুলো আবার আলনাতে রাখতে হয়। তো সেই জন্য এই নাইটিগুলো যেগুলো বাদ বাকি যেগুলো পরি না ঘরে এখন, তো সেইগুলো আবার ভরে রেখে দিলাম। তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো তো সব হয়ে গেছে। এবার এই জায়গাগুলো একটু পরিষ্কার করলাম। এই যেমন ফ্রিজ, শোকেস এগুলো তো প্রত্যেক দিনই মুছতে হয়। আর এখন তো শীতকালে জানলাও বন্ধ থাকে প্রায় সময়তেই, কিন্তু কিভাবে যে ধুলা ঢুকে যায় আমি তো খুঁজেই পাই না। আর এই জায়গাটা আজকে একটু ধুচ্ছি। সিঁড়িটা ধুয়ে নিয়েছি প্রথমে, সিঁড়িটা তোমাদেরকে তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তো এখন আবার এই জায়গাটা ধুচ্ছি। তো দেখো কত নোংরা জল বার হচ্ছে। তো বাইরেটায় ধুলা ঢুকার কারণ আছে, দেখো দরজার চারিপাশটায় ফাঁকা, তো ধুলা ঢুকবেই, কিন্তু ভিতরে যে কিভাবে ঢুকে যায় বুঝতেই পারি না। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ব্লগটা দেখতে ভালো লাগবে। তো আপাতত বাড়ির বাসি কাজকর্ম সব হয়ে গেল। এরপর দেখো এই জামা কাপড়গুলো কাচলাম, এগুলো আবার ছাদে মেলে দিয়ে আসি, এসে পরে জল খাবারের ব্যবস্থা হবে। তো কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আজকে সকালে জল খাবার টেস্টি টেস্টি, ও গরম গরম ফ্যান ভাত, আলু সিদ্ধ, আর তার সাথে হচ্ছে ঘি। তার সাথে ঘি। ঘি হচ্ছে ওদের দুটো থালে ঘি দিয়েছি, আমারটাই ঘি বাদ। সীমা ঘি খায় না। হ্যাঁ চলো। তো জল খাওয়া হয়ে গেছে। আর এই যে বাসন কটা ধুয়ে দিলাম, কুকারে করেছিলাম ফ্যান ভাতটা, এইসব বাসন ধোয়া হয়ে গেছে। এবার আমি ভাতটা বসিয়ে দেবো। আর তার আগে এই যে কাজে বেরোচ্ছে। তো এ পাশে ভাতটা বসিয়ে দিলাম। আর ও আজকে গেছিল সকালবেলায় বাজারে মাছ আনতে, তারপরে বলেছিলাম যে ফুলকপি আনতে, দেখি কি ফুলকপি এনেছি কিনা। তবে ব্যাগের উপর থেকে দেখে মনে হচ্ছে পেঁয়াজ শাক এনেছে, আজকেও পেঁয়াজ শাক এনেছে, সেই জন্য আমি নিয়ে এলাম। এই দেখো, দেখি কি এনেছে। হ্যাঁ এনেছি। যাই হোক, ফুলকপি আনতে বলেছিলাম, তাও মনে করে এগুলো নিয়ে এসছে। আর এই পাশে আছে মাছ। তো এদিকে মাছটা ধুয়ে নিয়েছি, এই দেখো মাছটা ধোয়া হয়ে গেছে। আর এখানে সবজি কেটে নিয়েছি, আলু, ফুলকপি, টমেটো, ধনেপাতা। আজকে হবে শুধু মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানাবো। আর হবে ভাত। তো এখনো ভাতটা তো হয়নি, ভাত হচ্ছে। আর এখান থেকে 3 পিস মাছ নেব, শুধু এই 3 পিস মাছের রান্না হবে। আর এইদিকে মাছগুলো সব রেখে দেবো, এই মাছগুলো অন্যদিন হবে। চলো, তেল বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, ঝটাপট রান্নাটা করে নিই। এই লাইটটার এক মুশকিল, যখনই ভিডিও বানাতে যাই তখনই লাইটটা ডিস্টার্ব করবে। এই ভাতের মাছ বদমাইশি করছি। তো রান্না বান্না হয়ে গেছে। আর এই শীতকালে আমার মেয়ে স্নান করানি ভীষণ বদমাইশি করে, কিছুতেই জোর করে ওকে স্নান করাতে হয়, বুঝলে তো।
এমনি তো আজকে ওর মাথায় শ্যাম্পু দেবো, তো এই যে ছাদে এইখানে স্নান করাবো, মানে স্নান করাবো না, মাথায় শ্যাম্পুটা দেবো, ঠান্ডা লাগবে। রোদে বলে এরকম করছো, তো চলো নিচে যাবো, দেখি তুমি কবে স্নান করো। চলো, জল নিয়ে কিরকম বদমাইশি করছে। আর এইদিকে দেখো, আমি আজকে আমাদের পিঠা বানাবো, সেই চালটা তো ভিজিয়ে রেখেছিলাম, চালটা শুকাতে দিয়েছিলাম। এই দেখো, একটু রোদে ঝরঝরে করে নিচ্ছি, তারপর মিক্সার গ্রাইন্ডারে এটা গুঁড়া করব। আমার দিকে দেখাও। এই যে দেখাই, চলো ওকে মাথায় শ্যাম্পুটা দিয়ে দিই। मैं हुसैन क्या তো বন্ধুরা, আমরা খেতে বসে গেছি, আর আজকে রোদে বসে বসে খাবার খাবো। তো একসঙ্গে দেখো আমরা ছাদে খেতে বসে গেছি। আর রোদে খাবার খেতে খুব ভালোই লাগছে। হ্যাঁ এই ছাদে বসে রোদটাতে, হালকা হালকা রোদ, খুব ভালো লাগছে খাবার। হ্যাঁ, চলো এই দেখো আমাদের সবাইকার রান্নাটা খাবার, হয়েছে না, সবাইকার খাবার নিয়ে চলে এসেছি। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ভাত, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, ফুলকপি দিয়ে মাছের ঝোল ভাত, আর এখানে নিয়েছি শসা আর পেঁয়াজ। এই যে এই দেখো, আর এইটা হচ্ছে কালকের সবজি দিয়ে ডাল, আর এটা হচ্ছে বাঁধাকপি কালকের। এই দুটোই বাসি কালকের। তো শীতকালে বাসি বলে কোনো ঝামেলা নেই, হ্যাঁ। দিন পরেটা আরাম খাওয়া যায়। হ্যাঁ, ভালো লাগে। চলো রোদে বসে বসে খাবারটা খেতে কি জমে যাবে একবার। খাওয়া দাওয়া করে তারপর চাল গুঁড়া করতে পড়েছি। এই যে এতটা গুঁড়া করা হয়ে গেছে, আর এইবারটাই হলেই হয়ে যাবে। সাড়ে 8টা পার হয়ে গেছে, একটু পড়েছে, আর দেখো ঘুমোচ্ছে। আর এই আটা মাখা আছে, এটাতে রুটি এখনো হয়নি। ওই উঠবে না? সাড়ে 8টা বাজছে, 8:30। রান্না করবে না নাকি তুমি? বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে দেখছি আরামসে ম্যাডাম ঘুমোচ্ছে। আমাকে বললেন 8:30 উঠে দিবি, 8:30 থেকে আমি রুটি করব। তাহলে উঠাও নিচে। কটা থেকে ঘুমাচ্ছে মামি? 15টা। 8:30 দিকে। ও, তাহলে বেশিক্ষণ হয়নি। চলো উঠাই ম্যাডামকে। ও ম্যাডাম, ও উঠো, রাত্রে ঘুমাবে না নাকি? হ্যাঁ, রাত্রে জেগে মনে হয় পাহাড়ে যাবে। কাল অনেক রাত পর্যন্ত জেগে ছিলাম। তোমার মদ ছেঁকে দিয়েছো বেটে? হ্যাঁ, দেখো কিরকম পেন দিয়ে এঁকে দিস বদমাইশ। এ বাবা দাঁড়িয়ে মদ ছেঁকে তুমি বুঝতে পারোনি? আমি বুঝতে পারছি না কি করছিলাম। এমনি করে জোরে জোরে পুষ্পারাজ। এইখানে দাঁড়িয়ে করেছে, এখানে মজ। তুমি পড়াশোনা করছিলে, এটা এইসব করছিলে তুমি? হ্যাঁ, চলো উঠো উঠো। তো এবার তো রাতের খাবার বানাতে হবে। সন্ধ্যাবেলা এই পিঠা আজকে কম বানিয়েছিলাম, খুব মানে বেশি হয়নি। তো ওই সন্ধ্যাবেলাতে আমরা সবাই খেয়েছি, আর তারপরে হয়তো কটা আছে, 2টা না 3টা আছে, তো ওগুলোতে তো হবে না। তো সেই জন্য রাতে তো রুটি বানাতে হবে। এই যে দেখো 3টা পিঠা আছে, আর এই পিঠাগুলো না আমি আগের বারও মানে অতটা ভালো বানাতে পারিনি। এইবারও কি যে হয়, সবাই কি সুন্দর বানায়, কি সুন্দর ফুলে যায়। আমারটা না দেখো কিরকম বড় বড় হয়ে যায় সাইজের। সবারটা কি সুন্দর সেই পাউরুটির মতো ফুলে যায়,
আমারটা সেটা হয় না, মানে কিসের যে ভুল হয় আমি না বুঝতেই পারি না। আগেবারও মন বানিয়েছিল, এগুলো তাও ভালো হয়েছে। হুম, খেতে ভালো হচ্ছে কিন্তু দেখতে ভালো হচ্ছে না। হ্যাঁ ভেবেছিলাম রাতে আর রুটি তরকারি করতে হবে না, পিঠাতেই হয়ে যাবে, কিন্তু সন্ধ্যাবেলায় খেতে খেতেই সব পিঠা শেষ। কি বানানো হচ্ছে এটা? একটা জিনিস বানাচ্ছি এটা জিনিস বানাচ্ছ? কি জিনিস? এখন হয়নি? ক্রিসমাসের জন্য। ক্রিসমাসের জন্য? ও। তো চলো বন্ধুরা, 9:10 বেজেও গেল, আর এরপর খাবারটা রেডি যেহেতু হয়ে গেছে, গরম এই তো খাবার এসেও গেল বলতে বলতেই আবার রেডি। খাবার রেডি। তো চলো বসে যা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর যারাই চ্যানেল নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে। টাটা, গুড নাইট। গুড নাইট।